ভালো নেতা ভালো নেতা বানায়। নেতা খালি নেতৃত্ব দেয়, উনি কোনো নেতা বানায় নাই। এটা কি নেতা? কথা বলেন। এবার উত্তর দেন। আমার নবী ইন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই? কাকে রেখে গেছেন? আবু বকর। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচেয়ে রহমদিল। আর কারে রেখে গিয়েছেন? ওমর। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল, কথার আগে হাত চলতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এই উঠতেছেন কেন? হ্যাঁ, উঠলেন কেন? এই 2 ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না? বিশৃঙ্খলা আমি দেখতে চাই না। একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না, উঠতেও পারবে না। আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা, রেখেও গিয়েছেন শ্রেষ্ঠ নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর ফারুক, উসমান যুন্নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন। তাই মুসলিম উম্মার নেতৃত্বের সংকটে পড়া লাগে নাই। জোরে কোন ঠিক কিনা? জি। তো এইজন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক, কেন্দ্রীয় নেতৃত্ব, যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব। যে 10টা পয়েন্টস আমরা শুনলাম, আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নাই? এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে, এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র 2 মিনিট, এই 2 মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে। যার যতটুকু সুযোগ হয়, আমরা কেউ বাদ যাব না। এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব। এই উঠতেছেন কেন? উঠলেন কারা কারা? এদিকে তাকান, যারা উঠছেন এদিকে তাকান, দেখি তাকান তাকান। আমরা দোয়া ছাড়া কেউ যাব না। যাবেন? ভদ্র, নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র। বসেন। সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা, সুন্দর সুন্দর ঘোষণা। এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো, উই লাভ আজহারি। এখন উঠলে হবে? কতটুকু লাভ করো আজহারিরা দেখো। বসো, একটা উঠতে পারবে। আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে, অনেকে খুঁজে কোত্থেকে পাবে। আজকে এখানে আছে, যাদের দরকার আপনারা নিয়ে যাবেন। আমি নিজেও ওনার একজন ভক্ত, ওনার লেখার ভক্ত। আমি নিজেও ওনার লেখার পাঠক। অসাধারণ লিখেন। কি যেন একটা দেখলাম, নানা আলেম নানা মতে, আমি যাব কোন পথে? আলেমরা নানান মতে, পাবলিক যাবে কোন পথে? তো সুন্দর সুন্দর বই আছে, এগুলো আপনারা নিয়ে যাবেন। স্টেজে উপস্থিত আছেন নোয়াখালী জেলার এডিশনাল এসপি। কই উনি? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজী মোহাম্মদ আব্দুর রহিম ভাই না? আলহামদুলিল্লাহ। আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি, তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। অনেক শুকরিয়া জানাই। কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।